এখানে গন্ডগোল কিসের হয়েছে? আমাদের সায়েন্স সিটি নিয়ে যায় বলে গাড়িতে তুললো, কিন্তু দেখতে পাচ্ছি এখন সোনারপুর নিয়ে যাচ্ছে। আরে মশাই, আপনি ভুল ভাবছেন, এটা সায়েন্স সিটিও যাবে। আপনি মিথ্যা বলছেন। তাহলে ওই বাসের বোর্ডে কেন লেখা আছে সোনারপুর টু সেক্টর 5? কি মাথা মোটা লোক আপনি! এই নাবা তো, ট্রেনে নাবা পাগলটাকে। একটা লাঠির বাড়ি খেলে সব বাঁদরামো বেরিয়ে যাবে। রাস্তায় বাস দাঁড় করিয়ে গন্ডগোল করানো, যানজট তৈরি। আমি কিনা নকল পুলিশ? দাঁড়া, তোদের আমি আজকে জেলে পুরে জেলের ঘানি টানাবো। ধর ধর ওদের, ধর। কিরে কাবলা, কি বলবি বলে বলছিলিস না? বল বল। না কাকু, আসলে ওই তুই বল না। মানে হলো যে আসলে বাবা এবারে গরমের ছুটিতে আমাদের কলকাতা নিয়ে যাবে। আরে বা, আমার এখন কাজের খুব চাপ রে। আর তাছাড়াও তোদের গরমের ছুটি আছে স্কুলে, আমার কি আর আছে বল? তাছাড়া এত গরমে কলকাতায় যেতে হবে না, তোরা বাড়িতেই থাক। ও কাকু কাকু, তোমাকে যেতে হবে না। বাবারে, তাহলে তোদের সাথে কে যাবে? কেন, আমাদের কিন্তু বাবু। কিন্তু বাবু হয়ে গেল, ওই হতচ্ছাড়া কিন্তু ওই তোদের মাথাটা খেয়েছে, তাই না? ও কাকু, কিন্তু বাবু বলেছে কলকাতার সমস্ত রাস্তাঘাটই চেনে। কিন্তু বাবু গেলে আমাদের আর কোনো চিন্তাই নেই। মনে হচ্ছে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। হে হে, আমি চলে এসেছি। যন্ত্রণার নাম নিলাম আর যন্ত্রণা এসে হাজির। আপনি কি কিছু বললেন মশাই? না না না, একদমই না। হ্যাঁ, তোমারই অভাব ছিল এখানে। আসুন আসুন, এসে বসুন, বলুন আপনি। আসলে আমি এসেছি একটা দরকারি কাজে। কিন্তু বাবু, আপনি দরকারি কাজও করেন? জানি জানি, ওরা বলছিল তুমি নাকি ওদের কলকাতায় নিয়ে যাবে। হ্যাঁ, কলকাতায় অনেক কিছু জানার আছে, চেনার আছে। কত বড় বড় বিল্ডিং, কত দর্শনীয় স্থান, চিড়িয়াখানা, মিউজিয়াম। এসব না দেখলে বাচ্চারা পড়াশোনায় ভালো হবে কি করে? তা ঠিক, তবে তুমি নাকি বলছিলে কলকাতায় সব রাস্তাঘাট চেনো, সত্যি? একদম আলবাত। কলকাতায় আমি চোখ বন্ধ করে চলাফেরা করতে পারি, কোচ পড়োয়া নাই। কলকাতার সব রাস্তাঘাট আমার বন্ধু, এ মানে আমার চেনা। আসলে কি জানেন তো, টালিগঞ্জ থেকে বালিগঞ্জ, মানিকতলা থেকে আগরতলা, শ্যামবাজার থেকে রাজাবাজার, এইসব জায়গার রাস্তা তো আমার পুরো মানে হাতেই তৈরি হয়েছে, আমার হাতেই। হ্যাঁ, তুমি কি বললে? হ্যাঁ, আসলে বলতে চাইছি আমি যখন কলকাতায় ছিলাম তখন এসব রাস্তাঘাট তৈরি হয়েছিল আর কি। তখন আমি তো ওখানেই কাজ করতাম, ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কত কাজ করেছি জানে। ও বাবা, তুমি তাহলে রাস্তা তৈরির মিস্ত্রি ছিলে? আরে না না, এইসব ছোটখাটো কাজ করে শশীভূষণ বাবু হাত গন্ধ করে না। আরে আমি তো সফটওয়্যার ডেভেলপার ছিলাম, এইসব রাস্তাঘাটের নকশা, প্ল্যানিং সব আমার মাথা থেকেই তো বেরোনো। খুব ভালো কথা। তা তুমি ওদের একটু কলকাতায় নিয়ে যাবে? আমি নিয়ে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তোমার কি শর্ত আছে? টাকা পয়সা খরচটা কিন্তু আপনাকে টাকা পয়সা দিতে হবে। আরে বাবা, সে আর বলতে, সেটা তো আমি জানি। হরে আরে বাবা, এত গাড়ি ঘোড়া, এত লোকজন কেন? কোথাও কি কোনো মেলা হচ্ছে নাকি? চলো না কিন্তু বাবু, মেলাতে যাই। মেলাতে জিলিপি ভাজছে, চল আমরা জিলিপি খাই। ও দাদা, জিলিপি কত করে? একটা জিলিপি 10 টাকা পিস। কি ভেবেছো আমি গ্রাম থেকে আসছি বলে বোকা বানাচ্ছ নাকি? আমাদের গ্রামে 2 টাকা করে পিস জিলিপি পাওয়া যায়, বুঝতে পেরেছো? ইয়ার কি হচ্ছে নাকি? কি বলছো, পাগল টাগল আছো নাকি? এখানে জিলিপি 10 টাকা করেই হয়, দেখতে পাচ্ছ না কত বড় বড় জিলিপি। সে তো একটু টেনে টুনে বাড়িয়ে দিয়েছো বলে এত বড় লাগছে। পাগল লোক কোথাকার। আমি শশীভূষণ পাল, লোক ঠকানোর ব্যবসা করছো? আমি এক্ষুনি কনজিউমার ফোরামে গিয়ে বলে দেবো দাম বেশি নিচ্ছ। হ্যাঁ, এই যাও যাও যাও, চোর 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 চোর। আরে আরে, আমি চুরি করলাম কোথায়? আমাদের ওখানে তো জিলিপি কয়েকটা ফ্রিতে দেয়, খেয়ে আমরা দেখি তারপর কিনি। আমি তো খাবো বলে নিলাম। বদমাইশ লোক, দাদাকে টাকা দাও। বাবারে, জিলিপি টেস্ট করতো টাকা? এই বেটা চোর চোর, চুরি করতে বেরিয়েছে সঙ্গে বাচ্চা নিয়ে। বাবারে বাবা, কি পাগল ছাগল লোক মাইরিয়েরা। ও, মাথায় মনে হয় ছিট আছে। জিলিপি একটা খেয়ে দেখবো না যত সব। এবলা কেবলা, তোরা কোথায় যাবি বলতো? সত্যি তুমি সব রাস্তাঘাট চেনো তো? তুই কি আমাকে সন্দেহ করছিস? না তা নয়, তবে বলো তো এটা কোন জায়গা? আরে বোকা ছেলে, এটা তো কলকাতা। হ্যাঁ, এটা কলকাতা, তবে কলকাতার কোন জায়গা?
এটা 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 মনে পড়ছে না। এত বইয়ের দোকান, মনে হয় এটা বই পাড়া। আমাদের ওখানে একটা আছে না, লাইব্রেরি। লাইব্রেরি আছে, বলে লাইব্রেরি পাড়া। এখানে তো বই, তাই বই পাড়া। এটা হচ্ছে কলেজ স্ট্রিট। একদম ঠিক। আরে আমি তো জানছিলাম তুই আসলে জায়গাটা চিনিস না। এটা কলেজ স্ট্রিট। ঠিক আছে, বল কোথায় যাবি? চলো না কিন্তু বাবু সায়েন্স সিটিতে ঘুরে আসি। চল তাহলে। এই বাস, রোকো 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 রোকো, স্টপ স্টপ স্টপ। কোথায় যাবেন? সায়েন্স সিটি যাব। না না না, ওই পাশে। কেন? বাসের গায়ে তো লেখা আছে সায়েন্স সিটি হাওড়া। আরে পাগল নাকি, এই পাশে সব বাসগুলো হাওড়া যাচ্ছে। আরে কিন্তু বাবু, আমাদের রাস্তার ওপারে গিয়ে বাস ধরতে হবে। ওই দিকের বাসগুলো সায়েন্স সিটি যাবে। এই বাসটা সায়েন্স সিটি থেকে ফিরছে। তুই কি বেশি জানিস? আরে ওই তো, ওই কাকুটা বললো। বাহ ভালো, বিপদে পড়লে এইভাবেই লোকের কাছ থেকে সাহায্য নিবি। চল এ পাশে চল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রোকো রোকো, স্টপ স্টপ স্টপ। আরে আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? ব্রেক কোথায়? ব্রেক ব্রেক। কিডন্যাপ কিডন্যাপ। আপনি আমাদের কোথায় ধরে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আপনারা তো সায়েন্স সিটি যাবেন, তাই তো উঠলেন। আবার বাস থামাতে বলছেন কেন? পাগল হলেন নাকি? নিজেকে খুব চালাক ভেবেছো না? ভেবেছো আমাকে কিডন্যাপ করবে আর আমি কিছু বুঝতে পারবো না? আমিও শশীভূষণ বাবু। আরে মশাই, আপনার মাথা ঠিক আছে তো? আপনি কি পাগল নাকি? এইভাবে কেউ গাড়ি ধরে? যান যান, জায়গা গিয়ে বসুন, আমাদের গাড়ি চালাতে দিন। এখানে গন্ডগোল কিসের হয়েছে? আমাদের সায়েন্স সিটি নিয়ে যায় বলে গাড়িতে তুললো, কিন্তু দেখতে পাচ্ছি এখন সোনারপুর নিয়ে যাচ্ছে। আরে মশাই, আপনি ভুল ভাবছেন, এটা সায়েন্স সিটিও যাবে। আপনি মিথ্যা বলছেন। তাহলে ওই বাসের বোর্ডে কেন লেখা আছে সোনারপুর টু সেক্টর 5? কি মাথা মোটা লোক আপনি! এই এই নাবা তো, ট্রেনে নাবা পাগলটাকে। আরে থামুন থামুন, আপনারা থামবেন? আমাকে দেখতে দিন। তুমি নিচে নামো। একটা লাঠির বাড়ি খেলে সব বাঁদরামো বেরিয়ে যাবে। রাস্তায় বাস দাঁড় করিয়ে গন্ডগোল করানো, যানজট তৈরি। আপনি যে পুলিশ তার প্রমাণ দিন তো। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি তাহলে এদের সাথে যুক্ত আছেন। আমি কিনা নকল পুলিশ? দাঁড়া, তোদের আমি আজকে জেলে পুরে জেলের ঘানি টানাবো। ধর ধর ওদের, ধর। কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু মজার মজার কাণ্ড করা কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু ইধার কামাল উধার করে কিন্তু বাবু ফান্টু মারে ক্যাবলা ক্যাবলা তার সাথে সঙ্গ দিয়ে শেষে কালটি মারে